আইএসএস কলকাতা 2021-এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এটা পার্ট 3। তো ক্লাসিক্যাল মেকানিক্স থেকে খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা বেশিরভাগ মানে ইয়ারেই আসে। ল্যাগ্রাঞ্জিয়ান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন আসে, ঠিক আছে। তো দেখো যে কোয়েশ্চেনটা রেখেছে সেটা কি বেসিক্যালি বলছে, দ্য ল্যাগ্রাঞ্জিয়ান অফ আ পার্টিকেল ইজ গিভেন বাই, ল্যাগ্রাঞ্জিয়ানটা বলে দিয়েছে এখানে, এল ইকুয়াল টু 30 কিউ ডট স্কোয়ার মাইনাস 29 কিউ ইন্টু কিউ ডট। অ্যাকচুয়ালি ল্যাগ্রাঞ্জিয়ানটা কী হয় সেটা তোমরা সবাই জানো। বেসিক্যালি ল্যাগ্রাঞ্জিয়ান আমরা লিখতে পারি এল ইকুয়াল টু টি মাইনাস ভি। টি হচ্ছে গিয়ে কাইনেটিক এনার্জি, ভি হচ্ছে গিয়ে পোটেনশিয়াল এনার্জি। তাহলে এইটুকুনে কি কাইনেটিক এনার্জির পার্ট, আর এইটুকুনে কি বেসিক্যালি পোটেনশিয়াল এনার্জির পার্ট। ক্লিয়ার? বলছে তাহলে পরে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু, তাহলে নিচের কোনটা ঠিক হবে সেটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, তাহলে এই ল্যাগ্রাঞ্জিয়ান থেকে আমরা কি করে দেখবো বেসিক্যালি, তাহলে ইকুয়েশন অফ মোশন জানতে হবে। তাহলে ইকুয়েশন অফ মোশন আমরা দেখবো যে ইকুয়েশন অফ মোশনটা কার সাথে স্যাটিসফাই করছে। এখানে অপশন দিয়েছে দেখো, বলছে দ্য পার্টিকেল ইজ এক্সপিরিয়েন্সিং ভেলোসিটি ডিপেন্ডেন্ট অ্যান্ড ড্যাম্পিং, মানে এটা হবে কি বলছে দ্য পার্টিকেল ইজ এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন, মানে জাস্ট সিম্পল হারমোনিক মোশন হবে নাকি দ্য পার্টিকেল উইল বি আ ফ্রি পার্টিকেল, মানে দিস ইজ আ ফ্রি পার্টিকেল নাকি সেটাও বলছে দ্য পার্টিকেল ইজ আন্ডার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, মানে কোনটাও সেটা দেখা যাক। তাহলে ইকুয়েশন অফ মোশন দেখলে বুঝতে পারবো আমরা। তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান আমাকে বলে দিয়েছে এটা। ক্লিয়ার? তাহলে ইকুয়েশন অফ মোশনটা কী হয় বেসিক্যালি, এটা হচ্ছে কি আমাদের কাছে ইকুয়েশন অফ মোশন। হ্যাঁ, মানে ডি ডিটি ডেল এল ডেল কিউ ডট মাইনাস ডেল এল ডেল কিউ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই যে ইকুয়েশন অফ মোশন, এখান থেকে আমাকে দেখো ডেল এল ডেল কিউ ডট, তাহলে এটা বের করতে হবে, ডেল এল ডেল কিউ এটা আমাকে বের করতে হবে, এখানে পার্সিয়াল ডেরিভেটিভ। তাহলে ডেল এল ডেল কিউ ডট এটা বের করা যাক। দেখো এলটা বলে দিয়েছে, তাহলে এলটা হচ্ছে তোমার এটা, এল হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান। তাহলে এটাকে জাস্ট পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। এখানে যেহেতু কিউ ডটের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করতে বলেছে, তাহলে কি শুধুমাত্র কিউ ডট বাদে, মানে কিউ ডটটা মানে ছাড়া বাকি যেসব ভ্যারিয়েবলস থাকে তারা কী হবে, কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে। তাহলে এখানে আমি করতে পারি 30 ইন্টু কি 2 ইন্টু কিউ ডট হবে এটা, মাইনাস দেখো 29 ইন্টু কিউ, এটা কনস্ট্যান্ট, তাহলে কিউ ডটের ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু কিউ ডট, তাহলে 1 হয়ে গেল। তাহলে এইটা আমরা পাচ্ছি। ক্লিয়ার? আর ডেল এল ডেল কিউ সেটা কত হবে, দেখো ডেল ডেল কিউ ইকুয়াল টু, মানে সরি ইন্টু, এখানে কি এই যে এল লেভেলটা পুট করেছি, এবার ডেরিভেটিভ করো। দেখো যেহেতু কিউ এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করতে বলেছে, তাহলে কিউ ডটটা কি এখানে কনস্ট্যান্ট হবে। তাহলে দেখো প্রথম যে পার্টটা এখানে কি কিউ ডট স্কোয়ার রয়েছে, 30 ইন্টু কিউ ডট স্কোয়ার, তাহলে কি এটা কনস্ট্যান্ট, তাহলে 0 হয়ে গেল, মাইনাস 29 ইন্টু কিউ ডট কনস্ট্যান্টে রাখলাম। তো এবার বলছে কিউ এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু কিউ, তাহলে কিউ 1। ক্লিয়ার? তাহলে এটা আমরা পাচ্ছি। তাহলে এই দুটো ভ্যালুকে আমরা যদি পুট করে দিই, মানে এখানে যদি আমরা পুট করে দিই তাহলে হয়ে যাবে। তাহলে 1 নম্বর ইকুয়েশনে পুট করে দেওয়া যাক। তাহলে পুট করে দিলাম আমরা, দেখো এখানে ভ্যালুটা পুট করেছি, এখানে ভ্যালুটা পুট করেছি। ক্লিয়ার? মাইনাস ছিল তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এবার এখানে দেখো ডি ডিটি এটাকে যদি ভেতরে ঢুকিয়ে দিই, মানে জাস্ট ডেরিভেটিভ করে ফেলি যদি এটাকে আমরা, তাহলে 60 ইন্টু কিউ ডট, তাহলে আরেকটা ডট হয়ে যাবে, তাহলে কিউ ডবল ডট হবে, তাই না? মানে ডট মানে বেসিক্যালি কিউ ডট মানে বেসিক্যালি ডি কিউ বাই ডিটি। ক্লিয়ার? আমরা কিউ ডবল ডট লিখে তাহলে কি বেসিক্যালি ডি টু কিউ বাই ডিটি স্কোয়ার হলো। তাহলে এটা আমরা এখানে লিখেছি, মাইনাস দেখো 29 তো কনস্ট্যান্ট, তাহলে কিউ এর ডেরিভেটিভ টি এর রেসপেক্টে সেটাই কি লিখতে পারি আমরা কিউ ডট, তাহলে কিউ ডট লিখলাম, প্লাস যেটা এটা যেমন আছে তেমন থাকলো হলো। তাহলে এটা আমরা পাচ্ছি। এখানে দেখো মাইনাস 29 কিউ ডট, এখানে প্লাস 29 কিউ ডট, তাহলে এই দুজনে কী হবে, কেটে যাবে। তাহলে থাকছে পড়ে কি বেসিক্যালি 60 কিউ ডবল ডট ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো 60 তো 0 হতে পারে না, তাহলে কিউ ডবল ডট এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে এটা যে 0 হয় দেখো, তাহলে এখান থেকে আমরা জাস্ট ডেরিভেটিভ মানে সরি ইন্টিগ্রেশন করতে পারি আমরা। তাহলে কিউ ডবল ডট এটাকে আমরা লিখতে পারি কি ডি টু কিউ বাই ডি টি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে জাস্ট ইন্টিগ্রেশন করবো আমরা, তাহলে ডি ডিটি ডি কিউ ডিটি ইকুয়াল টু 0। তাহলে এবার যদি ইন্টিগ্রেশন করি আমরা, দেখো তাহলে ডিটিটাকে ডান দিকে নিয়ে আসলাম, তাহলে ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট আসবে, এটাকে একটা কনস্ট্যান্ট হলো। তাহলে এটা ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করলে পরে ডি কিউ ডিটি থাকলো, প্লাস এই 0 ইন্টু এটা মানে 0 হয়ে গেল, এটা C1 সেটা কনস্ট্যান্ট। ডি কিউ ডিটি মানে কি ভেলোসিটি, দেখো ভেলোসিটিটা কনস্ট্যান্ট, তাহলে ভেলোসিটি যেহেতু কনস্ট্যান্ট ভেলোসিটি কার হয়, ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে, মানে একটা পার্টিকেল যদি ফ্রি হয় তখন তার ভেলোসিটি কী হয়, কনস্ট্যান্ট হয়, তাই না? এখান থেকে আমরা কিউটাও বের করতে পারি। তাহলে এখানে জাস্ট ইন্টিগ্রেশন করে আমরা কিউ ভ্যালু বের করতে পারি। তাহলে এখানে যে আনসারটা হবে সেটা কি বেসিক্যালি দিস ইজ আ ফ্রি পার্টিকেল, যে পার্টিকেলটা পড়ছে, যে পার্টিকেলটা
মানে এই যে ল্যাগ্রাঞ্জিয়ানটা মানে বলে দিয়েছে যে পার্টিকেলটা, সেই পার্টিকেলটা কেমন, সেই পার্টিকেলটা বেসিক্যালি ফ্রি পার্টিকেল। তাহলে এটা হচ্ছে আমাদের কি আনসার। আজকে আমি একটা কোশ্চেনে রেখেছি, ঠিক আছে, পরে আরও কোশ্চেনে আমি আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।